গুড মর্নিং। 2024 সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর লেয়ার 2 পরীক্ষার একটি অঙ্ক আমরা করব, যে অঙ্কটি এসেছিল পরীক্ষাতে এবং 27 দাগে আছে। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ইফ 4a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 10c and a plus b plus c equal to 99 root 5, then the value of under square root a square plus b square plus c square অর্থাৎ 4a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 10c হলে এবং a প্লাস b প্লাস c ইকুয়াল টু 99 রুট 5 হলে আন্ডার রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর মান কত হবে। চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে। আমরা অঙ্কটি খাতায় করব, তবে এই অঙ্কটি করার আগে আমরা বেসিক একটা বিষয় জেনে নেব। আমরা অনেক সময় দেখতে পাই 99 রুট 5 বা এরকম কিছু সংখ্যা, 4 রুট 5, 55 রুট 11, এরকম অনেক সংখ্যা দেখতে পাই। এই 99 রুট 5 এটাকে এইভাবে লেখা যায় 99 ইন্টু রুট 5। তেমনি 4 রুট 5কে লেখা যাবে 4 ইন্টু রুট 5। 55 রুট 11কে লেখা যাবে 55 ইন্টু রুট 11। এই যে কনসেপ্টটির কথা বললাম, এই কনসেপ্টটি আজকের অঙ্কে আমাদের লাগবে। আমাদের অঙ্কে ফিরে আসি। আমাদের অঙ্কে লেখা আছে 4a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 10c। এই রকম ধরনের অনেক অঙ্ক বিভিন্ন সময় পরীক্ষায় আসে এবং সব অঙ্কগুলোকে আমরা কে ধরে করতে পারি। তাহলে 4a ইকুয়াল টু 5b ইকুয়াল টু 10c, এটাকে আমরা ধরি কে, লেট। তাহলে আমরা লিখতে পারি 4a ইকুয়াল টু কে, এখান থেকে a ইকুয়াল টু লিখতে পারি কে বাই 4। একই রকমভাবে 5b ইকুয়াল টু কে এবং b ইকুয়াল টু কে বাই 5। আবার 10c ইকুয়াল টু কে, তাহলে c ইকুয়াল টু কে বাই 10, আমরা এটা লিখতে পারি। এবার আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 99 রুট 5, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 99 রুট 5। আমরা a b c এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিই, তাহলে কে বাই 4 প্লাস কে বাই 5 প্লাস কে বাই 10 ইকুয়াল টু 99 রুট 5। আমরা এখানে 4, 5, 10 এর লসাগু করব, और 4, 5, 10 এর লসাগু হচ্ছে 20, তাহলে এটা হবে 5k, এটা হবে প্লাস 4k, এটা হবে প্লাস 2k ইকুয়াল টু 99 রুট 5। এখানে যদি যোগ করি 5 আর 4 9 আর 2 11, 11k বাই 20 ইকুয়াল টু 99 রুট 5। আমরা উভয় দিকে 11 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি কে বাই 20 ইকুয়াল টু 11 দিয়ে ভাগ করলে 9 রুট 5, বা কে ইকুয়াল টু 20 ইন্টু 9 রুট 5, এটা গুণ করে দিলে হবে 9, 20, 180 রুট 5। কে এর মান 180 ইন্টু রুট 5, এটা পেলাম। এবার আমাদের মান বার করতে হবে এটা, আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি আলাদা জায়গায় লিখে নিই, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা মানগুলো বসিয়ে দিই। এ স্কোয়ার তার মানে এ এর মান ছিল কে বাই 4, তার হোল স্কোয়ার। বি স্কোয়ার, বি এর মান ছিল কে বাই 5, তার হোল স্কোয়ার। আর সি স্কোয়ার,
এখানে সি এর মান ছিল k/10 তার হোল স্কোয়ার। যদি এটাকে ভাঙাই তাহলে k²/16 প্লাস k²/25 প্লাস k²/100। আমরা ভেতর থেকে যদি k² কমন নিই তাহলে এখানে 1/16 প্লাস 1/25 প্লাস 1/100। রুটের মধ্যে k² থাকলে আমরা kটাকে বাইরে আনতে পারি, তাহলে k ইন্টু রুট, ভেতরে আমরা লসাগু করব 16, 25, 100, 16, 25, 100, 4 দিয়ে কাটি, 4 4 16, 25 আর 4 25 100, 25 দিয়ে কাটলে 4 1 1। তাহলে এলসিএম বা লসাগু হচ্ছে 4 25 100 গুণ 4 400। তাহলে এখানে লসাগু 400। 400-এর মধ্যে 16 যায় 25 বার, তাহলে এটা 25 25 25 বাদ দিলে 4 × 4 মানে 16, আর 400-কে 100 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে কে রুট এটা হচ্ছে 25 আর 20 45/400। আমরা কে এর মান বসিয়ে দিই। কে এর মান 180 × √5 ইন্টু 45/400। এটা 180 √5 ইন্টু 45কে যদি রুট করা হয় তাহলে 9 গুণ 5 45, রুটের মধ্যে 9 × 5 আর এটা হচ্ছে 400 রুটের মধ্যে। তাহলে 180 × √5, এটাকে আমরা ইন্টু আকারে লিখতে পারি। 9কে বাইরে আনলে হবে 3 × √5 আর 400 এর রুট করলে হবে 20। 20 দিয়ে 180 কাটলে এটা হবে 9। তাহলে কত হচ্ছে? 9 গুণ 3 27 আর √5 আর √5 গুণ করলে হবে 5। তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 5 2 10 আর 3 13। তাহলে এই রাশিটার মান হচ্ছে 135। 135 অপশান আছে বিতে, আমরা দেখে নিই। 135 আছে বিতে, সুতরাং বি উত্তর। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।